ভীষণ খিদে পাচ্ছে, আমি খেয়ে নিই, তারপরে ও খাবে। খাওয়া দাওয়া করে একটু ওষুধ খাচ্ছিলাম। আর এখন তোমাদেরকে দেখালাম কটা বাজে, 11:15 বাজে। আমার সমস্ত কাজ কমপ্লিট, সব কমপ্লিট করে আমি শুয়ে পড়েছিলাম, কিন্তু তারপরে অয়ন বললো যে কিছু গাছ কিনবে, গাছের সার কিনবে, সেই জন্য যাবে। আমি তো প্রথমে যাবো নাই ভাবলাম, তারপরে ভাবলাম আমার এই জুঁই ফুলের গাছটা ভীষণ পছন্দ হয়েছিল, আর অয়নের নয়নতারা ফুলটা, তাই আমি এই জুঁই ফুলের গাছটা নিয়েই নিলাম। কিনলাম। আর অয়ন কিনেছিল ওই নয়নতারা ফুলের গাছটা, ওর ওটা পছন্দ হয়েছিল তাই ওটা কিনেছিল। গাছটা কিনে নিলাম। আর একটু আইসক্রিম আনতে বলেছিল, সেই জন্য একটু আইসক্রিমও নিয়ে এলাম, নিয়ে ফিরলাম বাড়ি। আর এখন দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে অয়ন নেই। এই যে দেখো গাছগুলো, এই দুটো কিনে এনেছিলাম। আর বারান্দায় না দুটো নতুন গাছ লেগেছে, সেটাও তোমাদেরকে দেখালাম। এসে দেখলাম ও এখানে গাছের মাটিগুলো ছাড়াচ্ছিল, এখন গাছগুলো যত্ন করছে। বললাম না তোমাদেরকে যে এখন আমরা দুজন মিলেই গাছগুলোর দেখাশোনা করছি। আমাদের সাথে কিন্তু প্রচুর জবা গাছ আছে, কিন্তু জবা গাছগুলোতে ফুল হয়, যখন ফুল হয় একসাথে অনেকগুলো হয়, আর যখন হয় না 2-3 দিন হয় না। গাছগুলোর একটু ভালোভাবে যত্ন নেওয়া দরকার। সন্ধে হয়ে গেছিলো, এবার আমি চলে গেছিলাম সন্ধে দেওয়ার জন্য। সবই ঠিক আছে, আমি সমস্ত কিছু করতে পারলেও একটা জিনিস কিন্তু এখনও করতে পারি না, আমি শাঁখ বাজাতে পারি না। অনেক চেষ্টার পরে আমি শাঁখ বাজাতে পারছিলাম না। মা আমাকে এখানে শেখাচ্ছিল কিভাবে শাঁখ বাজাতে হয়। মা বলছে আমরাও তো প্রথম থেকে পারতাম না, চেষ্টা কর, আস্তে আস্তে নিশ্চয়ই পারবি, শিখলে নিশ্চয়ই শিখে যাবি। আমরা কি ছোটো থেকে পারতাম? চেষ্টা করবি রোজ রোজ, নিশ্চয়ই হয়ে যাবে। যাই হোক, আজকে আমি পারিনি, মাই শাকটা বাজিয়ে দিল। তারপরে করছিলাম সন্ধ্যার রান্না। আজকে সন্ধ্যাবেলা রান্না হচ্ছিল সয়াবিন আলু দিয়ে তরকারি আর রুটি। অয়ন কিন্তু সয়াবিন আলু খেতে একদম পছন্দ করে না, আমার কিন্তু বেশ ভালো লাগে, মানে আমি মা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু বাবা আর অয়ন একটুকু খায়নি। আমরা দুজনেই খেলাম, আর বাকি তরকারিটা রয়ে গেছিলো, সেটা আবার ফ্রিজে রেখে দিলাম। তারপরে গেলাম একটু বাইরে ঘুরতে। আর অনেক দিন পরে আজকে চাও খেলাম, বেশ ভালো হয়েছিল আজকের চাটা খেয়ে একটু ঘুরে টুরে চলে এলাম বাড়ি। চলো আসি, টাটা, সবাই খুব ভালো থেকো। কাল